একটি গোল গলা মেক্সি কাটিং করব। তো গোল গলা মেক্সি কাটিং করার জন্য আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। মেক্সিটির ঝুল হবে 50 ইঞ্চি, হাতার লম্বা হবে 6.5 ইঞ্চি এবং হাতার মোহরি হবে 12 ইঞ্চি। তো আমি 3.5 গজ কাপড় দিয়ে কিভাবে মেক্সিটি কাটিং করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে আমি আশা করি যে আপনারা গোল গলা মেক্সি এই ভিডিওটি দেখলেই আপনারা কাটিং করতে পারবেন। এই 3.5 গজ পরিমাণ কাপড় আমি নিয়েছি। এইখান থেকে আমি 8.5 ইঞ্চি কাপড় হাতার জন্য আলাদা করে কাটিং করে রাখতেছি। এটি দিয়ে আমরা হাতা তৈরি করব। তো আমি এই কাপড়টিকে আলাদা করে রাখছি। দেখেন এই কাপড়টিকে আমি ডাবলে ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে দেখেন এইখানে ডাবল পার্ট, 2টি পার্ট। তো আমি এই 2টি পার্ট কাপড়কে আমরা 4টি ভাঁজে ভাঁজ দিব, অর্থাৎ এই যে দেখেন আমি 4 পার্ট করে ফেলছি। এখন নিচে যে কাপড়টি আমরা মুড়িয়ে দিব তার জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে মার্জিন করে নিচ্ছি। দুই ইঞ্চি পরিমাণ কাপড় এখানে মার্জিন করে নিয়েছি। এখান থেকে 8.5 ইঞ্চি আমি গলার জন্যে কাপড় নিলাম এবং শোল্ডার নিলাম এখান থেকে 3 ইঞ্চি এবং এইখান থেকে আর্মহোল নিলাম হচ্ছে 6.5 ইঞ্চি। এখন আমি মার্জিন করে নিচ্ছি। আপনারাও ঠিক এই একই প্রসেসে মার্জিন করে নেবেন। এখন আমি গলার হাইট নিচ্ছি 8 ইঞ্চি। এখন আমি সোজা করে মার্জিন করে নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে আমি গলা 8.5 ইঞ্চি কেন নিলাম? এই 8.5 ইঞ্চি নেওয়ার মানে হচ্ছে এইখানে গোল গলা মেক্সি কুচি হবে। তো কুচি হওয়ার কারণে আমি 8.5 ইঞ্চি গলা নিয়েছি। যে কাপড়টা কুচি হবে, কুচি হওয়ার পরে এইখানে 8.5 ইঞ্চি কাপড় গলা তৈরি হবে। আর এইখান থেকে আমি আর্মহোল নিয়েছি 3 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চির সাথে এইখানে গলার পটি যোগ হবে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি যখন যোগ হবে তখন এইখান থেকে শোল্ডার হয়ে যাবে 4.5 ইঞ্চি। তো আপনারা আশা করি বুঝেছেন। যদি না বোঝেন আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। তো আমি এইখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিচ্ছি। আর আমি যে মেক্সিটা কাটিং করতেছি এই মেক্সিটা হচ্ছে 2 হাত বহরের কাপড় দিয়ে। তো সেজন্য আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে রাউন্ড করে দিব। আর আমি যে গলাটি কাটিং করব, গলাটি কাটিং করার জন্য আমি এইভাবে সুন্দরভাবে চক দিয়ে রাউন্ড করে নিব। ঠিক আর্মহোলেও এরকম আমি রাউন্ড করে নিচ্ছি। এখন যে ড্রয়িংটা আমি করছি, আমি এই ড্রয়িং অনুযায়ী আমি মেক্সিটিকে কাটিং করতেছি।
এখন আমি এই মেক্সিটির গলাটা কাটিং করব। আর আপনারা এখানে একটা চিকেন কেটে নেবেন। এখন আমি এই মেক্সির গলাটা কাটিং করার জন্য ঠিক কাপড়টিকে আমি এতটুকু পরিমাণে ভাঁজ দিয়ে নিব। এখান থেকে আমি গলার হাইট রাখবো হচ্ছে 5 ইঞ্চি এবং গলার আড়ে দিব হচ্ছে আমি 5 ইঞ্চি। তো আমি এখানে একটু ড্রয়িং করে নিচ্ছি। ঠিক এতটুকু পরিমাণ কাপড় আপনারা এখানে রেখে গলাটি কাটিং করবেন। গলা হচ্ছে এখানে 2 পার্ট আর এখানে আর 2 পার্ট বের করব এখান থেকে। তো এখানে 4টি পার্টে কাপড় দিয়ে দিয়েছি। তো দেখেন এই যে আমি গলাটি কাটিং করেছি। আপনারাও ঠিক এই একই প্রসেসে গলাটি কাটিং করে নেবেন। এখন আমি এই মেক্সিটির হাতা কাটিং করতেছি। এখন এই হাতা কাটিং করার জন্য আমি এখানে কাপড়টিকে ডাবলে ভাঁজ দিয়ে দিয়েছি। তো এইখানে আমরা যে হাতার মাথায় কাপড়টি মুড়িয়ে নিব, তো সেজন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড়ই এখানে দাগ দিয়ে নিয়েছি এবং হাতার মহরি হচ্ছে 12 ইঞ্চি। তো আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, 6-এর ডবল 12। এই যে দেখেন এখান থেকে বাড়তি 1 ইঞ্চি নিয়ে নিলাম। এখন হাতার লম্বাটি হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আর একটা দাগ দিলাম। এখন এইখান থেকে আমি 2.5 ইঞ্চি বরাদ্দ একটা দাগ দিলাম। এখন আমি বগলের রাউন্ড দিচ্ছি। তো আপনারাও ঠিক একইভাবে এই রাউন্ডটা দিয়ে নেবেন। এখন শেপ কাটটি এভাবে ধরবেন, ধরে ঠিক এইভাবে একটা দাগ দিয়ে নেবেন আর এইখান থেকে এভাবে আরেকটি দাগ দিয়ে নেবেন। এখন আমি হাতাটি কাটিং করতেছি। এই যে দেখেন হাতা কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। তো আমি যেভাবে মেক্সিটি কাটিং করলাম আপনারা ঠিক একই নিয়মে মেক্সিটি কাটিং করলে আশা করি মেক্সিটি অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।